আসসালামু আলাইকুম সবাইকে। আমরা যারা সাধারণত বডি ওয়েট ওয়ার্কআউট করি বা বাসায় ব্যায়াম করি অথবা বিভিন্ন ধরনের ফোর্সে আমরা জয়েন করার চেষ্টা করি, তাদের জন্য খুব ইম্পর্টেন্ট দুইটা ওয়ার্কআউট আছে। একটা হচ্ছে পুশ আপ আর একটা হচ্ছে পুল আপ। আজকে ভিডিওতে আমরা পুল আপ কীভাবে স্টেপ বাই স্টেপ আমরা শিখতে পারি সেটার জন্য 4টা স্টেপ আমি আজকে আপনাদের দেখাবো। চলুন শুরু করি, আর ভিডিও শেষ পর্যন্ত দেখবেন। একদম শেষে আমি দুটো স্পেশাল টিপস দেবো। স্টেপ 1, ফার্স্টে আমরা শিখবো কীভাবে ঝুলে থাকতে হয়, কারণ আপনার মেইন হচ্ছে গ্রিপ স্ট্রেংথ। আপনি নিজের ওয়েট যদি ক্যারি করতে পারেন কোনো একটা বারে বা যে কোনো জায়গায়, আপনার ফার্স্ট স্টেপ আপনি কমপ্লিট হয়ে যাবেন। আসুন দেখি কীভাবে পারেন। ঠিক এইভাবে আপনি 1 থেকে 5 সেকেন্ড ঝুলে থাকার চেষ্টা করবেন। প্রথমে 5 সেকেন্ড ঝুলবেন, তারপরে আপনি 30 সেকেন্ড বা 1 মিনিটের একটা রেস্ট নেবেন। এভাবে 4 বার করবেন টোটাল। যখন আপনি প্রোগ্রেস করতে করতে মোটামুটি 20 থেকে 30 সেকেন্ড আপনি ঝুলতে পারবেন, তখন আপনি নেক্সট স্টেপের জন্য আগাবেন। তো নেক্সট স্টেপ কী হবে? নেক্সট স্টেপ হচ্ছে স্ক্যাপুলা পুল। স্ক্যাপুলা পুল বলতে আমরা কী বুঝি? আপনাকে যদি কেউ বলে যে আপনি হাত উঁচা করেন, আপনি হাত সাধারণত এই পর্যন্ত উঁচা করবেন। এরপরে যদি বলে যে আরেকটু উঁচা করো, তখন আপনি আরেকটু উঁচা করবেন। তো এই যে আরেকটু এক্সটেন্ড করলেন, এটা হচ্ছে স্ক্যাপুলা। যদি আমি দেখাই তাহলে আপনাদের বুঝতে একটু সুবিধা হবে। এই যে পুলটা দিচ্ছি আমি, এই পুলটার নাম হচ্ছে স্ক্যাপুলা পুল। তো এটা হচ্ছে আপনার সেকেন্ড স্টেপ। থার্ড স্টেপ হচ্ছে আপনি জাম্প দিয়ে উপরে ওঠা ট্রাই করবেন, আর স্লোলি কন্ট্রোলড ওয়েতে নিচে নামার চেষ্টা করবেন। আসুন দেখি কীভাবে করবেন। কন্ট্রোলড ওয়েতে নিচে নামার চেষ্টা করবেন। প্রথমে আপনি অবশ্যই পারবেন না, কিন্তু আস্তে আস্তে আপনি যদি প্র্যাকটিস করতে থাকেন আপনি অবশ্যই পারবেন। তো ঠিক এইভাবে আপনি যখন মোটামুটি 10 থেকে 12টা এই নেগেটিভ পুল আপ বা চিন আপ আপনি যদি শিখে ফেলেন, তারপরে আপনি আপনার মেইন ফুল পুল আপে ফোকাস করতে পারবেন। তো আসুন দেখি কীভাবে পুল আপ দেবেন আপনি। এটা হচ্ছে আপনাদের ফুল পুল আপ। তো দেখলেন কিভাবে আমরা 4টা স্টেপে ফুল পুল আপ শিখতে পারি। আপনি যদি ফার্স্ট পুল আপ কমপ্লিট করে থাকেন, আমি বলেছিলাম যে আমি আপনাদের 2টা এক্সট্রা টিপস দিব। ফার্স্ট টিপস হচ্ছে নিজের ওয়ার্কআউট নিয়ে কখনো বোর হবেন না। আপনি ফান করেন, এনজয় করেন নিজের ওয়ার্কআউট। যদি বেশি বোর লাগে একটু গ্যাপ দেন, সমস্যা নেই। তো এইভাবে আপনি প্রোগ্রেস করতে আপনার জন্য অনেক বেশি হেল্প হবে, কারণ আপনি মেন্টালি স্যাটিসফাইড থাকবেন। সেকেন্ড স্টেপ, আপনি ওয়াইড গ্রিপ পুল আপের চেয়ে আপনি চেষ্টা করবেন চিন আপ বা ক্লোজ গ্রিপ যে পুল আপটা থাকে সেটা আগে করার। তাহলে আপনার প্রোগ্রেসটা একটু ফাস্টার হবে, আপনি একটু ফাস্টার রেজাল্ট পাবেন। দ্যাট উইল হেল্প ইউ। সো আজকের মতো এই পর্যন্তই। আশা করি সাথে থাকবেন শিশু ফিটের সাথে। নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।